তাহলে ইমন চক্রবর্তী ভুল কথা বলেছে? তো রিসেন্টলি টিসিএস এর একটা কিন্তু প্রোগ্রাম হচ্ছিল এবং সেখানে ইমন চক্রবর্তী একটা লাইভ পারফরমেন্স কিন্তু করেছে এবং সেখানে তোমরা প্রত্যেকে এই ভিডিওটা দেখেছো এবং জানো যে কি বিষয়পত্র ঘটেছে, কি ঘটনা ঘটেছে। এবং ইমন চক্রবর্তী বিশেষ করে আমার একজন খুব ভালো একজন গায়িকা বলে আমি অ্যাটলিস্ট মনে করি, এবং তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন এবং সম্ভবত তার গাওয়া একটা গান অস্কারে কিন্তু মনোনীতও কিন্তু হয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডের তিনি হচ্ছেন একজন গায়িকা। তো বাংলা গান তিনি অনেকগুলো গেয়েছিলেন ওই লাইভ পারফরমেন্সে। তো মাঝখান থেকে একজন দর্শক বলে বাংলা গান গান কেন গাইছেন, আপনি হিন্দি গান গান। তো সেক্ষেত্রে ইমন চক্রবর্তীর রিপ্লাইটা ছিল হচ্ছে কি এইটা, যে এই কথাটা অন্য কোনো জায়গায় অন্য কোনো স্টেটে হলে চুলের মুঠি ধরে বার করে দিত। তুমি বাংলায় থাকবে, বাংলায় চাকরি করবে, বাংলার অন্ন খাবে, বাংলায় সব কিছু করবে, আর বাংলা গান শুনবে না, এটা কেমন কথা? তো তিনি এই বক্তব্যগুলো কিন্তু রাখেন তার ওই স্পিচে। তো এই ভিডিওটা, বিশেষ করে এই ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং এই যে বিষয়টা ঘটেছে, এটা এখানে আমি কিন্তু ইমন চক্রবর্তীর বক্তব্যটাকে কিন্তু সহমত পোষণ করছি এই কারণে যে তিনি এই কথাটা কিন্তু একদমই বলেননি যে হচ্ছে কি বাংলায় থাকলে শুধুমাত্র বাংলা ভাষাই বলতে হবে, অন্য কোনো ভাষা বলা যাবে না। তিনি এই বিষয়টাকে নিয়ে বলছেন যে বাংলায় থেকে বাংলা ভাষাকে অপমান করা যাবে না, বা বাংলা কালচারকে, বাংলা সংস্কৃতিকে অপমান করা যাবে না। তিনি এই বিষয়টাকেই কিন্তু মেনলি হাইলাইট করেছেন, ইনডাইরেক্টলি আমি বলবো। তো বিষয়টা হচ্ছে কি এইটা, আর কিছুই কিন্তু নয়। এবং এই সমস্ত বিষয় আমাদের এখানে হামেশাই কিন্তু ঘটে। রিসেন্টলি কলকাতা মেট্রোতে বড় এমন একটা ইনসিডেন্ট কিন্তু ঘটেছে এবং সেই ভিডিওটাও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছিল। সেই বিষয়টা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। তো তো এই মুহূর্তে রীতিমতো এরকম মানুষজন কিন্তু থাকে যারা বাঙালি, যারা বাংলা ভাষাতে কথা বলে, তারাই হচ্ছে বাংলার কালচার, বাংলা সংস্কৃতিকে কিন্তু রীতিমতো খারাপ চোখে দেখে, নষ্ট করে এবং তার সঙ্গে সঙ্গে অপমান করে। তো এইগুলো মোটেই আমার মনে হয় যে গ্রহণযোগ্য নয়। আপনি যখন বাংলাতে আছেন, বাংলা ভাষাকে অপমান করার রাইট কিন্তু আপনার নেই। এরা কারোরই কিন্তু নেই ল্যাঙ্গুয়েজকে অপমান করা। ইভেন আমাদের অনেকে বলে যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, কিন্তু আলটিমেটলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে কোনো কিছু ল্যাঙ্গুয়েজই কিন্তু নেই। তো সেক্ষেত্রে বাংলায় বিভিন্ন ভাষার মানুষ কিন্তু বসবাস করেন। অবশ্যই আপনারা অন্য ভাষায় কথা বলতে পারেন, হিন্দি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, অন্য ভাষায় কথা বলতেই পারেন, কিন্তু অ্যাটলিস্ট বাংলাতে থেকে বাংলা ভাষার অপমান করা আমার মনে হয় একদম যুক্তিযুক্ত বিষয়পত্র নয়। এবং এই বিষয়টা যদি অন্য কোনো স্টেটে হতো, তামিলে হতো বা তেলেগুতে হতো বা কান্নাড়ে হতো, তো তাহলে কি সিচুয়েশন তৈরি হতো আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং জাস্ট ধুয়ে শেষ করে দিত। এটুকুই বেসিক্যালি কিন্তু বলার। আমার মনে হচ্ছে ইমন চক্রবর্তী খুব ভালো কাজ করেছে এবং আমি তার কাজের একদম খুশি। এটুকুই মেনলি বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।